وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وقال رسول الله صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسرع به نسبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া ইহসান ও মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে ধর্মীয় কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জীবিকার তাগিদে একজন মানুষ সকালে বের হয়, ঠিক যেমন বের হয় তার পাশাপাশি আরও একজন মানুষ পরিবারে যারাই উপার্জন করে সকলেই সকালে বের হয়। যখন সময় শেষ হয় আবার সকলে একই ছাদের নিচে বিকেলবেলায় সকলে একত্রিত হয়। এমনকি যারা প্রবাসে থাকে তারাও নির্ধারিত একটি সময়ের পরেই আবার কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 6 মাস পরেই সকলেই তার পরিবারের সাথে একই ছাদের নিচে একই জায়গায় বসবাসের জন্য সকলেই ব্যাকুল হয়ে থাকে। যদিও জীবিকার তাগিদেই সময়ে সময়ে এখান থেকে ওখানে যেতে হয়, মাঝখানে কিছু সময় তার পরিবারের সাথে তার একটু দূরত্ব থাকেই, কিন্তু সময় শেষে দিন শেষে সকলেই চায় তার পরিবার নিয়ে একসাথে বসবাস করতে, সকলেই চায় তার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে। আর এটাই একজন মানুষের কাজ। সে যত ব্যস্তই থাকুক, যত জায়গায় যাক, শেষ পর্যন্ত তার গন্তব্য যেটা সেটা হলো তার পরিবার, তার স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই, বোন সকলেই যখন যেখানেই যাক শেষ পর্যন্ত সে চায় যে তার পরিবারের সাথে তার মিলন হোক, তার পরিবারের সাথে
বন্ধু বান্ধবের সাথে তার মিলন হোক, এটা সকলের চাওয়া। যেমন দুনিয়াতে আমরা কর্মব্যস্ততায় কিছু সময় পরিবার থেকে দূরে থাকি, সন্তান সন্ততি থেকে দূরে থাকি, কিন্তু আমাদের সকলের চাওয়া হলো দিন শেষে আমরা সকলেই আবার একত্রিত হই। 1 বছর হোক 2 বছর হোক, আমার আদরের সন্তানকে আমি দেখতে চাই, আমার মা বাবাকে আমি দেখতে চাই, এর জন্য আমার মন ব্যাকুল থাকে। যেমন দুনিয়াতে আমরা চাই তাদের সাথে মিলে ঝুলে থাকতে, ঠিক আখেরাতেও কি আমরা চাচ্ছি আমাদের সন্তানগুলো আমাদের সাথে একসাথে থাকুক, আমাদের পরিবার আমার সাথে আখেরাতে একসাথে থাকুক, আমার স্ত্রী আমার সাথে একসাথে থাকুক, আমার মা বাবা আমার সাথে একসাথে থাকুক, আমার সন্তান, আমার ছেলে আমার সাথে থাকুক, আমার মেয়ে আমার সাথে থাকুক, আমার ভাই আমার সাথে থাকুক। এই চাওয়া কি আদৌ আমাদের আছে কি? দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, স্বল্প সময়ের এই জীবনে আমরা সবাই যেমন একত্রিত হতে চাই, চিরস্থায়ী সেই আখেরাতের জীবনেও একজন মুমিন এটাই চাইবে যে দুনিয়াতে আমার স্ত্রী যেমন আমার সাথে ছিল, আখেরাতেও আমার স্ত্রী আমার সাথে থাকুক। দুনিয়াতে আমার সন্তান সন্ততি যেমন আমার সাথে ছিল, আখেরাতেও আমার সন্তান সন্ততি আমার সাথেই থাকুক। দুনিয়াতে আমার বন্ধু বান্ধবের সাথে আমার সাথে যেভাবে একসাথে চলাফেরা হয়েছে, আখেরাতেও আমার বন্ধু বান্ধব আমার সাথে একসাথে চলাফেরা করুক। তো পরিবারের সদস্যদেরকে আমরা যদি চাই যে জান্নাতেও তারা আমাদের সাথে থাকুক, থাকতে পারবে কি না? যদি থাকতে পারে তাহলে থাকার জন্য সিমটম কি, কোন সে আলামত, কোন সে গুণ থাকলে আমার সাথে আমার সন্তানাদি জান্নাতেও একসাথে থাকবে, কোন সে কাজ করলে আমার সাথে আমার পরিবার জান্নাতে একসাথে থাকবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তূরে ইরশাদ করেন আল্লাহ, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন, যারা ঈমান আনে এবং ঈমানের বিষয়ে তাদের সন্তান সন্ততিরা তাদেরকে অর্থাৎ পিতৃপুরুষদেরকে, বাবা এবং পরিবারের অভিভাবকদেরকে অনুসরণ করে, ঈমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে অনুসরণ করে, আল্লাহ বলেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি আল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতেও এই পিতৃপুরুষদের সাথে, বাবাদের সাথে তাদের সন্তানগুলোকে আল্লাহ বলেন আমি যুক্ত করে দেব, তাদের সাথে আমি মিলিয়ে দেব। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, আল্লাহ বলেন আল্লাহ কারো আমল হ্রাস করবে না, কম করবে না। যুক্ত করার ক্ষেত্রে সন্তান সন্ততিকে বাবার সাথে, পরিবারের সদস্যদের সাথে একজনের সাথে আরেকজনকে জান্নাতে যুক্ত করবে, যে বাবার আমলেও আল্লাহ কম করবে না, সন্তানের আমলেও আল্লাহ কম করবে না। কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন, আল্লাহ বলেন প্রত্যেকেই তার নিজ কর্মের জন্য দায়ী, কারোটা কারো উপর চাপানো হবে না, প্রত্যেকেই তার নিজ কর্মের জন্য দায়ী। এই আয়াতে কারিমাতে আমরা বুঝি যে আল্লাহ পরিবারের অভিভাবক, বাবা, পিতৃপুরুষরা যদি ঈমান আনে এবং আমলে সালেহ সৎ কাজ করে, আর তাদের সন্তানাদিরা যদি ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে তাদের বাবাদেরকে পূর্ণ অনুসরণ করে, পিতৃপুরুষদেরকে পূর্ণ অনুসরণ করে, তো আল্লাহ জান্নাতেও দুনিয়াতে যেমন বাবা সন্তান একসাথে, পরিবারের সবাই একসাথে আছে ছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও তাদেরকে একসাথ করে দিবেন। তাফসিরে এসেছে
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়েতে যখন বাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের কারণে জান্নাতে দিবে, তো পরিবারের অভিভাবক জান্নাতে গিয়ে তার পরিবারের সদস্যদেরকে খুঁজতে থাকবে। পরিবারের প্রত্যেকটি সদস্যকে খুঁজবে, আমার স্ত্রী কোথায়, আমার সন্তান কোথায়, আমার ভাই কোথায়, আমার বোন কোথায়, সবাইকে সে একে একে খুঁজতে থাকবে। তখন তাকে উত্তর দেয়া হবে, আপনি জান্নাতের যে স্তরে আছেন এ স্তরে তারা পৌঁছাতে পারেনি, তারাও জান্নাতে আছে তাদের আমলের কারণে, তবে জান্নাতে আমলের স্তর হিসাবে জান্নাতের স্তর ভিন্ন হবে। যার আমল যত বেশি, যত কোয়ালিটি ভালো, তার জান্নাতের স্তর তত উঁচু হবে। তো এই ব্যক্তি খুঁজবে তার সন্তানদেরকে, খুঁজতে খুঁজতে যখন তাকে জবাব দেওয়া হবে যে তারা এই স্তরে পৌঁছাতে পারেনি, তখন সে ব্যক্তি আল্লাহর কাছে একটি আরজি করবে, আল্লাহ, দুনিয়াতে আমল আমি আমার জন্যও করেছিলাম, আমার পরিবারের সদস্যদের জন্যও করেছিলাম। যেমন আপনি আজকে আমাকে জান্নাত দিয়েছেন, আমার পরিবারের সদস্যদেরকেও আমার এই মাকামে, এই মর্যাদায় আপনি উপনীত করুন। তো আল্লাহ এই বান্দার এই আরজি আর দরখাস্ত কবুল করে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের সকল সদস্যদেরকে এই লোকের সাথে মিলিত করে দিবেন। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ এদের সাথে যুক্ত করে দিবেন, মিলিয়ে দিবেন। তাহলে বোঝা গেল, আমি আমল করলে, আমি ঈমান আনার পরে আমি ভালো আমল করলে, এরপরে আমার সাথে সাথে আমার সন্তানাদিও যদি আমার এই পদাঙ্ক অনুসরণ করে তথা ঈমান আনার পরে আমলে সালেহ সঠিকভাবে করে, তাহলে আল্লাহ আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিবে তথা পরিবারের সকল সদস্যদেরকে একসাথে জান্নাতেও একসাথে আল্লাহ রাব্বুল আলামিন রাখবে। তবে এই থাকার জন্যে প্রথম শর্ত হলো নিজে ঈমান, পূর্ণ ঈমানের পাশাপাশি আমলে সালেহ এর উপর পূর্ণভাবে নিজে থাকতে হবে। নিজে ঈমানদারও হতে হবে, সাচ্চা ঈমানদার, পাশাপাশি আমলে সালেহ কর্ম সে সদা সর্বদা করতে হবে এবং তার সন্তানাদিদেরকেও এই পথে পরিচালিত করতে হবে। তাহলে আল্লাহাকনা বিহিম যুররিয়াতাহুম, সন্তান বাবা একসাথে জান্নাতে থাকতে পারবে, পরিবারের সদস্যরা একসাথে জান্নাতে থাকতে পারবে। আরেকটি বিষয় হলো, পরবর্তী জেনারেশন অর্থাৎ আমার সন্তানরা, এরা ঈমানের ক্ষেত্রে তাদের পূর্ববর্তী অর্থাৎ বাবাদেরকে, অর্থাৎ তাদের পূর্ববর্তী আমলওয়ালা মানুষদেরকে অনুসরণ করতে হবে। এক হলো নিজে আমল করতে হবে, সন্তান সন্ততিদেরকে আমলের প্রতি উদ্বুদ্ধ করতে হবে, এবং পরবর্তী জেনারেশন আমার সন্তানরাও এই নেয়ামত পেতে চাইলে, বাবাদের সাথে পরিবারের সকলের সাথে জান্নাতে থাকতে চাইলে সে নিজেও পূর্ববর্তীদের অনুসরণ করতে হবে। এই দুইটা জিনিস যদি পাওয়া যায় তাহলে আল্লাহ দুনিয়াতে যেমন বাবা সন্তান একসাথে থাকতে পারে, স্বামী স্ত্রী একসাথে থাকতে পারে একই পরিবারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও তাদেরকে একই পরিবারেই রাখবেন, একই সাথেই রাখবেন। তাহলে আমল লাগবে এবং নেক্সট জেনারেশন যারা যেটা আছে আমাদের সন্তানাদি, আমলের ক্ষেত্রে আমাদেরকে যদি আমরা ঠিক হই, আমাদেরকে অনুসরণ যদি সঠিকভাবে করে, তাহলে ইনশাআল্লাহ পরিবারের সদস্যরা আমরা সকলেই একসাথে জান্নাতে থাকতে পারব। ঠিক যেমন সন্তানাদি বাবার সাথে জান্নাতে থাকতে পারবে, একই রকম বাবার আমলের কারণে সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উঁচু মর্যাদায় আসীন করবেন। ঠিক একই রকম সন্তানের আমলের কারণেও আল্লাহ রাব্বুল আলামিন বাবাদেরকে মর্যাদা দান করবেন। হাদিসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবেন, ইয়া রব,
আন্না লি হাজিহি, আয় আল্লাহ, এত বড় বড় মর্যাদা, এত বড় বড় আমলের প্রতিদান যে আমরা পেলাম, এটা কোন আমলের কারণে পেলাম? আমরা তো উল্লেখযোগ্য কোনো আমলই করিনি। ফায়াকুল, তখন আমাদের প্রভু উত্তর দিয়ে দিবেন, বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তানরা তোমাদের জন্য যে ইস্তেগফার আর গুনাহ মাফের জন্য দোয়া করেছে, এটার ফসল হলো এগুলা। তার মানে সন্তানাদি যদি পিতৃপুরুষদের জন্যে, মুরব্বীদের জন্যে দোয়া করে, এই দোয়ার ফসল এক ভাগ ও মাইয়েত পাবে। তবে শর্ত হলো সন্তানকে এভাবে গঠন করতে হবে, সন্তানকে এভাবে গঠন করতে হবে এবং সুপারিশ পাওয়ার নিজে যোগ্য হতে হবে। সুপারিশ পাওয়ার জন্যে নিজে যোগ্য হতে হবে। সুপারিশ পাওয়ার নিজে যোগ্য না হলে হাজার সুপারিশে কাজ হবে না। যেমন কোনো এক এলাকায়, একটি গল্প আছে, কোনো এক এলাকায় বারবার গরু চুরি হয়। বারবার গরু চুরি হচ্ছে, এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওসি সাহেবকে বলেছে যে আমাদের এলাকায় বারবার গরু চুরি হচ্ছে, আপনি একটু এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করুন, আপনি একটু পুলিশ বাহিনী দিয়ে একটু পাহারা টাহারার ব্যবস্থা করুন। তো উনি ঠিকমতো পাহারা দিচ্ছে। রাত যখন 3টা, তখন হঠাৎ দেখে চোর তার মিশনে বের হয়েছে গরু নিয়ে। যখন রাস্তা পার হচ্ছে এমন সময় হঠাৎ করে পুলিশ লাইট মেরে চোরকে ধরে ফেলছে। ধরার পর সোজা হাজতে। হাজতে যখন নিয়ে গেছে তখন এখানকার চোরের অন্যান্য সদস্যরা, চোরের পরিবারের সদস্যরা চেয়ারম্যান সাহেবকে ধরেছে যে আমাদের জন্য এই একটু সুপারিশ করুন যাতে ছেড়ে দেয়, আর এই কাজ কখনো করবে না। চেয়ারম্যান সুপারিশ করলো, ওসি সাহেব চেয়ারম্যান জনপ্রতিনিধির কথা রাখলো, প্রথমবার ছেড়ে দিল। কিছুদিন যেতে না যেতে আবার আগের ঘটনা, চুরি হচ্ছে। এরপর আবার মানুষ ওসি সাহেবকে যখন রিকোয়েস্ট করলো, আবার একই রকম ওসি সাহেব পুলিশ দিল আর ধরা খেল, আবার জেলখানায় নিয়ে গেল। পরে আবার রিকোয়েস্ট করলো চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেব আবারও ফোন করলো যে এবারে এই লোকটি দ্বিতীয়বার করেছে, বা এর পরের বার যদি করে আর আমি সুপারিশও করব না, আপনি তাকে যা ইচ্ছা তা করে। দ্বিতীয়বারও সুপারিশের কারণে ছেড়ে দেওয়া হলো। তৃতীয়বার আবার কিছুদিন যেতে না যেতে চুরি শুরু করেছে। একই আসামি চুরি শুরু করেছে। এরপরে পুলিশ আবার তাকে ধরে নিয়ে গেল। ধরে নেওয়ার পরে এবার আবার পরিবারের সদস্যরা গিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে রিকোয়েস্ট করলো, চেয়ারম্যান সাহেব একটু সুপারিশ করেন, এবারের পরে আর চুরি করবে না, এবার একবারে শেষবার। চেয়ারম্যান সাহেব বলে যে না, আমি আর পারবো না। অনেক পরিবারের সকলের রিকোয়েস্টে চেয়ারম্যান সাহেব ফোন করলো ওসি সাহেবের কাছে যে আপনি একটু ওকে ছেড়ে দেন। তখন ওসি সাহেব বলল, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনার সম্মানার্থে দুইবার তাকে ছেড়ে দিয়েছি। আপনার সম্মানার্থে আমি দুইবার এই অন্যায় করার পরেও আমি ছেড়ে দিয়েছি, আপনি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, এবার আমি আর তাকে ছাড়তে পারবো না। একটু ভেবে একটু দেখেন তো, এখানে কি চেয়ারম্যানের কোনো ত্রুটির কারণে ওসি সাহেব তার সুপারিশটা গ্রহণ করলো না, নাকি আসামির ত্রুটির কারণে, আসামির গুনাহের কারণে ওসি সাহেব তাকে ছাড়লো না? চেয়ারম্যান তার জায়গায় ঠিকই আছে, চেয়ারম্যানের এই সুপারিশটা গ্রহণযোগ্যতা পেল না কেন? চোর এখন আর সুপারিশের উপযুক্ত নেই, সে তার সকল স্তর নষ্ট করে দিয়েছে সুপারিশের,
যার কারণে চেয়ারম্যান নয় এমপি সাহেব করলেও এখন আর সুপারিশ মঞ্জুর হবে না। ঠিক একই রকম কিয়ামতের ময়দানেও আম্বিয়ায়ে কেরাম সুপারিশ করবে, আলেমগণ সুপারিশ করবে, শহীদগণ সুপারিশ করবে, তবে সুপারিশের সেই যোগ্যতা আমার আপনার ভিতরে থাকতে হবে। ঠিক একই রকম পরিবারের সদস্যরা সকলেই জান্নাতে একসাথে থাকতে হলে নিজের ভিতরে সেই ঈমান ও আমল থাকতে হবে। যদি স্তরে নিচু থাকে, বাবা এবং সন্তানদের রিকোয়েস্টে আল্লাহর কাছে সুপারিশ করলে পরে আল্লাহ সকলকে একান্নভুক্ত করবে, তবে নিজের ভিতরে সেই অ্যাবিলিটি আর যোগ্যতা নিজের ভিতরে থাকতে হবে। নিজের ভিতরে যদি সেই যোগ্যতা না থাকে তাহলে আদৌ নবীদের সুপারিশও আল্লাহ কবুল করবে না। আপনারা জানেন মুনাফিকদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে। আল্লাহ বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি যদি তার জন্যে সুপারিশ করুন আর না করুন, আপনি তাদের জন্য যদি আপনি ৭০ বারও সুপারিশ করেন, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করবে না। এটা হলো কেন? যে আসামি তার ত্রুটির কারণে অন্যে তার জন্য সুপারিশ করতে পারবে না, সেই যোগ্যতা উপযুক্ততা সে হারিয়ে ফেলেছে, যার কারণে তার সুপারিশ গ্রহণ হবে না। এই জন্যে যদি পিতামাতার সাথে সন্তান থাকতে চায় তাহলে পরিপূর্ণ পূর্বপুরুষকে ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সুন্দরভাবে অনুসরণ করতে হবে। এখন তো পরওয়ালারা, নেক্সট জেনারেশন যারা, তারা পূর্ববর্তীওয়ালাদেরকে মানেও না, কথা শুনেও না। কিয়ামতের একটা আলামত মেশকাতে এসেছে, আশরাতে সাআতের যে আলামতগুলো আছে এর ভিতরে একটা আছে, ওয়ালা আনা আখিরু হাজিহিল উম্মতি আউয়ালাহা। পরবর্তী জেনারেশন পূর্ববর্তী জেনারেশনদেরকে লানত দিবে, এর কিচ্ছু জানতো না, খাল্লি বাল্লি, কিচ্ছু জানতো না, এরা এটা কি কাজ করেছে, এগুলা কি একটা কাজ হলো নাকি। এটা কিয়ামতের আলামত। পরবর্তীওয়ালারা পূর্ববর্তীওয়ালাদেরকে গালমন্দ করবে, তারা জানতো না, তারা এটা করেছে ভুল, সব কিছু তাদের ভুল ছিল। আল্লাহ বলেন যে ওয়াল্লাযিনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতাহুম বিঈমানিন, ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে যদি পরবর্তী সন্তানাদিরা পূর্ববর্তীদের অনুসরণ করে তো আল্লাহ আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ তাদেরকে একসাথ করে দিবেন। আর এখন হলো আমার বাবা যা করেছে ভুল করেছে, অমুক হুজুর ভুল করেছে, তমুক ভুল করেছে, এখন আমরা অনেক কিছু জানি। এখন আমরা ইউটিউব দেখে সব কিছু জানতে পারি, ফেসবুক থেকে জানতে পারি হুজুররা আগে কি করেছে এগুলা। এখন হলো আগের প্রজন্মকে পরের প্রজন্ম আমরা শুধু গালমন্দই করছি, কিছু জানতো না, কিছুই জানতো না, কিছুই জানতো না। লানা আখিরু হাজিহিল উম্মতি আউয়ালাহা। রাসূল বলেন কিয়ামতের একটি আলামতের ভিতরে একটি হলো এটা, পরবর্তীওয়ালারা পূর্ববর্তীওয়ালাদেরকে গালমন্দ করবে, জানতো না, কিছু জানতো না, আমরাই সব জানি, আমরাই সব জানি। তো যদি আমরা চাই যে আমাদের সন্তানাদি আমাদের সাথে একসাথে জান্নাতে থাকুক, আমাদের পরিবারের সদস্য দ্বারা আমাদের সাথে একসাথে জান্নাতে থাকুক, তাহলে নিজে ঈমানের পাশাপাশি পূর্ণ আমলওয়ালা হতে হবে, সন্তানাদিদেরকে এটার ট্রেনিং দিতে হবে। আমলের ক্ষেত্রে সন্তানাদিদেরকেও উদ্বুদ্ধ করতে হবে এবং সন্তানাদিরা পূর্ববর্তীওয়ালাদেরকে, পিতৃপুরুষদেরকে আমলের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে অনুসরণ করতে হবে। তাহলে বাবা যেমন সন্তানকে নিয়ে থাকতে পারবে, সন্তানও বাবাকে নিয়ে জান্নাতে একসাথে থাকতে পারবে। আর না হয় সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, না হয় সেখানে যদি আমলের যোগ্যতা, আমলের সুপারিশ, অন্যের সুপারিশের জন্যে নিজে উপযুক্ত না হয় তো আমাকে আমার বংশ সেখানে মুক্তি দিতে পারবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসবুহু। যে ব্যক্তিকে তার আমল অগ্রসর করতে পারবে না তাকে তার বংশ কখনোই অগ্রসর করতে পারবে না। অর্থাৎ যে ব্যক্তি তার আমল করে সে অগ্রসর হতে পারবে সেই প্রকৃতভাবে অগ্রসর হতে পারবে।
না হয় বংশ আর পিতামাতা আর অন্যান্য সদস্যগণ তাকে অগ্রসর করতে পারবে না। এ কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাত্তা আবিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। হাদিস হুজুরের জবানে মোবারক উচ্চারিত হয়েছে আজ থেকে 1400-1500 বছর আগে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে তার আমলে আগাতে পারবে না, সে ব্যক্তিকে তার বংশ আর মর্যাদায়, তার পাওয়ারে আর ক্ষমতায় সেখানে অগ্রসর করতে পারবে না। তার মানে সেখানে চলে আমল, সেখানে পাওয়ার আর ক্ষমতা চলবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি অনুসরণ করে নিজেও পূর্ণ ঈমানের সহিত আমল করে নিজেও দ্বীন ও ইসলামের উপরে পূর্ণভাবে চলতে হবে, সন্তানদেরকেও পূর্ণভাবে চালাতে হবে। আর সন্তানদের কাজ হলো কি, সন্তানরা আমলের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে তাদের বাবাদেরকে, পূর্বপুরুষদেরকে এবং আমলওয়ালা মানুষদেরকে পূর্ণরূপে অনুসরণ করতে হবে। সেই ক্ষেত্রে যদি এই দুইটা কাজ হয় তো আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আল্লাহ বলেন যেমন দুনিয়াতে সকলেই সব কিছুর পরে পরিবারের সকল সদস্যদেরকে একই ছাদের নিচে একই পরিবারে দিন শেষে সকলেই আমরা চাই সকলে আমরা একসাথে থাকতে, একই রকমভাবে আমরা জান্নাতেও এই কাজগুলো করলে একই রকম জান্নাতেও আমরা এক পরিবারে, এক জায়গায়, এক স্থানে, এক মর্যাদায় আমরা থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং আমলের ক্ষেত্রে নিজে গড়ে সন্তানদেরকে গড়ে তোলার এবং পাশাপাশি সন্তানদেরকেও বাবাদেরকে এবং পূর্বপুরুষদেরকে আমলের ক্ষেত্রে পরিপূর্ণ পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েননি কবলাল জুমা পড়েন।